দেবের খাদান কি ভাগ্য পরিবর্তন করতে সফল হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির? এদিকে পুষ্পা 2 এর মেকার্সরা ছবিতে আরো 20 মিনিট যোগ করে চমকে দিল দর্শকদের। আর ফাইনালি বছরের শুরুতেই টগরের টিজার সারপ্রাইজ করলো সবাইকে। প্রথমে আসি পুষ্পা 2 এর কাছে। 2024-এর শেষের দিকে মুক্তি পায় পুষ্পা 2, আর মুক্তির দিন থেকে টানা 1.5 মাস বক্স অফিসে তাণ্ডব চালায় এই ছবি। সারা বিশ্ব জুড়ে 1850 কোটি রুপি ব্যবসা করে ছবিটি। তবে ছবির পরিচালক সুকুমার এই পুষ্পা 2-তে আরও এক্সট্রা 20 মিনিট যুক্ত করে। 17 জানুয়ারি পুনরায় ছবিটি মুক্তি দেওয়া হয়, যার ফলে 3 ঘন্টা 20 মিনিটের ছবি 3 ঘন্টা 40 মিনিটে দাঁড়ায় এবং এর নাম দেওয়া হয় পুষ্পা 2 দ্য রিলোডেড। এখানে একটা বিষয় হলো, প্রথম হাফে আপনারা কোনো রকম এক্সট্রা ফুটেজ দেখতে পাবেন না, তবে সেকেন্ড হাফ থেকে দর্শকদের সারপ্রাইজ করার মতো বেশ কয়েকটি এক্সট্রা ফুটেজ আছে এবং আপনাদের মনে হবে কেন এই 20 মিনিট প্রথমে কাটা হয়েছিল। কারণ প্রতিটি এক্সট্রা ফুটেজে এতটা ইম্পর্টেন্ট যে বেশ কিছু সিন এবার কানেক্টেড হচ্ছে। যেমন গোডাউনের শেখাওয়াতের সিন, যাত্রা সিনের পর 4 মিনিটের এক্সট্রা সিন, জাক্কা রেড্ডির পোর্টের সিন এবং হাবিন্দামের যে ক্যারেক্টার আছে তারও 5 মিনিটের একটি সিন আছে। আর ফাইনালি জাপানে যে পোর্টে একটা অ্যাকশন সিন আছে তারও এক্সট্রা সিন আছে। আর এখানে যে অ্যাকশন সিকোয়েন্সটি দেখানো হয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে। আবার আরও একটি বিষয় হলো, লাস্ট ক্রেডিট সিনেও একটি এক্সটেন্ডেড সিন আছে। প্রতিটি এক্সটেন্ডেড সিনই ইম্পর্টেন্ট। এসব থেকে এটুকু বোঝা যাচ্ছে ছবির মেকার্সরা বড়সড় প্ল্যান করে এক্সট্রা 20 মিনিট যোগ করেছেন, যাতে দর্শক পুনরায় সিনেমা হলে আসে এবং এই পুষ্পা 2 যাতে 2000 কোটির বক্স অফিস কালেকশন করতে পারে। এবার আসি ঢাকায় চলচ্চিত্রের নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘির কাছে। তাহলে এই নতুন জুটি বছরের শুরুতে দর্শকদের উপহার দিল তাদের আপকামিং মুভি টগরের টিজার। মুক্তির সাথে সাথে নেটিজনেদের প্রশংসায় ভাসছে এই টগরের টিজার। 1 মিনিট 2 সেকেন্ডের এই টিজার ছাড়িয়ে গেছে ভায়োলেন্সের মাত্রা। এটি যে অ্যাকশন, ভায়োলেন্স ও থ্রিলারে ভরপুর থাকবে সেটা তো বোঝাই যাচ্ছে। এই টগর পরিচালনা করবেন আলেক হাসান। এই ছবির অভিনেতা আদর আজাদ তিনি বলেন ছবিটিতে সাউথ ও বলিউডের ভাইব দেবে। আবার অন্যদিকে এই ছবির অভিনেত্রী দিঘি তিনিও বলেন এই রকম চরিত্রে তিনি এর আগে অভিনয় করেননি এবং ছবির গল্পটিও একদম অন্যরকম। টিজারটি পার্সোনালি আমার যথেষ্ট ভালো লেগেছে। আর আদর আজাদ বর্তমান যে কয়েকজন অভিনেতা আছেন তাদের মধ্যে বেশ জনপ্রিয়। ছবিটি মুক্তি পেলে বোঝা যাবে এই টগর কতটা সফল হবে। আপনাদের কি মতামত? ফাইনালি আসি অভিনেতা দেবের কাছে। প্রায় 1 দশক থেকে বাংলা কমার্শিয়াল সিনেমা একদম ধ্বংসের দিকে চলে গেছে, যার ফলে কলকাতার মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার অভিনেতারা ভিন্ন ধারার ছবিতে কাজ করতে শুরু করে। তাদের মধ্যে অন্যতম হলো অভিনেতা দেব। তবে তিনি টনিক, প্রজাপতি, প্রধান ও কিসমিসের মতো একের পর এক হিট ছবি দিয়ে বাংলার অডিয়েন্সদের ধরে রেখেছিলেন। কিন্তু বাংলার দর্শক যে দেবকে দেখেছিলেন সেই দেবকে খুঁজছিলেন অনেকদিন ধরে। ফাইনালি খাদান ছবির মধ্যে দর্শক ফিরে পেয়েছে কমার্শিয়াল হিরো দেবকে, আর বাংলা ইন্ডাস্ট্রি পেয়েছে এক নতুন গতি। 7 কোটি বাজেটের খাদান প্রায় 22 কোটি রুপি কালেকশন করে। প্রায় 3 বছর কঠোর পরিশ্রমের ফল এই খাদান। এমনকি দেব এটাও বলেন খাদান 2 এ থাকবে আরও বড় চমক। তবে এখানে একটা বিষয় হলো, খাদান শুধুমাত্র ব্যবসার দিক থেকে সফল নয়, এই খাদান বেশ কয়েকজন অভিনেতাকে ফিরিয়ে দিয়েছে তাদের অভিনয়ের প্লট। তাদের মধ্যে সুমিত গাঙ্গুলি ও পার্থসারথী চক্রবর্তী অন্যতম, যাদের ছাড়া একটা সময় বাংলা কমার্শিয়াল সিনেমার কথা ভাবাই যেত না। আরও একটা বিষয় হলো, খাদানের সফলতার পর বেশ বড় বড় কয়েকটি কমার্শিয়াল সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, যার মধ্যে জিতের লায়ন অন্যতম। আপনাদের কি মতামত? আগামীতে যে মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবিগুলি আসছে সেগুলি কি খাদানের মতো সফল হতে পারবে?